টিনটিন রকমারিতে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমাদের টিনটিন নানি, এই হচ্ছে আমাদের পুটলু খেপি মানে লুচি মামা, আর এই হচ্ছে তোতো বাবা, এই হচ্ছে আমাদের চিকু ডার্লিং। আজকে রান্না হচ্ছে, অনেকে তো অনেক কিছু খেয়েছো, এটা পটলের এক ধরনের রসা হচ্ছে। তো এটা হচ্ছিল, সেটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। উচ্ছেটা ভেজে নিয়েছি, আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এদিকে সেই পটলের খোসা। টিনটিনের সাথে থেকে থেকে আমরাও গরু হয়ে গেছি। গরু বলাটা ঠিক নয়, তবুও পটলের খোসা দেখবেন বাটা খেতে খুব সুন্দর লাগে, তাই এটাও করছি, সাথে কিছু ফেলিনি আজকে। পটলের খোসাগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, এবার আমি ভাজবো পটলের খোসাটা। হ্যাঁ, প্রথমে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিই। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আবার কালো জিরে দিয়ে রসুন দিয়ে বাটবো ওটাকে। এই দেখো পেস্ট করতে দিয়ে দিয়েছি, ওতে রসুন আর কালো জিরে দেওয়া আছে। এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম এতে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর সাথে মির্চি, মানে গান হচ্ছে বাইরে, সাথে মির্চির সাথে মির্চি চলছে। আর এটাকে ভেজে নেবো, নুন মিষ্টি দিয়ে দেবো, বাস হয়ে যাবে। আজকে রান্না হচ্ছে পটল, শুধু পটল। পটল এটা একটু ঝরঝরে হয়ে যাবে, আর একটুখানি মাখা মাখা হলে একটু সুন্দর। ওপর থেকে একটু যদি চিংড়ি ফোড়ন পড়ে যায় কেমন সুন্দর লাগে বলো খেতে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে পটল মশলা করেছি, আর এখানে রান্না হয়ে গেছে দেখো। এই দেখো চিংড়িকে মশলা দিয়ে তড়কা লাগিয়ে রেখে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, পটলের খোসা ভাজা, আর ভাত তো হয়েই গেছে। দেখা যাক আগের পর্বে কি হয়। আর এরকম আমার জাগি ডার্লিং খাওয়ার জন্য রেডি, আর ওদিকে খাবারের জন্য সবাই এই দেখো বসে পড়েছে। এই দেখো খাবার বাড়া হচ্ছে, ওদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে, আর সবাই ওয়েট করছে কখন ওই খাবারটা না খেয়ে আমাদের খাবারটা কখন খাবে ওরা, ঠিক আছে। আর এদিকে আমার মশলা পটল রেডি, সাথে সাথে চিংড়ি মাছের তরকা, ইয়ামি। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। এতে ইলিশ মাছটা এসছে, তাই ইলিশ মাছ ভাজা দিয়েই ভাতটা খাবো, কারণ যাকে বলেছিলাম আনতে তেনার এতক্ষণ পর সময় হয়েছে এনে দেবো। বাড়ি যাচ্ছিল, তাই পাড়ারই বাড়ি যাচ্ছিলো, দিয়ে গেল। বলে একটু দেরি হয়ে গেল দিদি, ঠিক আছে কোনো ব্যাপার নেই, খেলেই হলো। মানে আজকে হাতটায় খুব জোর লেগেছে, হ্যাঁ, টপ তুলতে গিয়ে, তো সেই হিসাবে আমি আর বেরোচ্ছি না। ওই জন্যেই আমি বলেছিলাম, মানে এতটাই যন্ত্রণা হচ্ছে রান্নাতে, আমি রান্না করতেও অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই। পেট তো আর মুখ, ইলিশ মাছ ভাবা যায়, দুটো একটাও ছাড়া যাবে না, তাই ছাদে ইলিশ মাছ।